তো আমি এখন উপরে উঠবো। এটা হচ্ছে স্যান্ডেল, মেয়েদের স্যান্ডেল। এটাও পাট দিয়ে বা পাট না সরি কোটা দিয়ে বা খড় দিয়ে বানানো। তো যেখান থেকে স্যান্ডেল পরবো। এই উঠলাম। এই যে এটা দেখে আমার মনে হচ্ছে তাঁত শিল্পের কোনো একটা যন্ত্র অংশ। এটা পুরাতন একটা আসবাবপত্র, বাক্স আর কি। দেখেন এখানে ছোট ছোট দেরাজ করা আছে। এটা দেখে মনে হচ্ছে অবশ্যই এটা হয়তো বা দর্জি টাইপের যে মানুষজন ছিল ছোট ছোট যন্ত্রাংশ রাখার জন্য তারা ব্যবহার করছে। খুবই সুন্দর, খুবই পুরাতন। এই যে দেখেন এখানে তালা দেওয়া আছে। এটা কথা হচ্ছে না। আর এই ধরনের যে সেলফ বাসায় এটা এখনো চলে, এখনো এই ধরনের ডিজাইনে জাপানিসরা বাড়ি করে। আমার যে অ্যাপার্টমেন্ট সেখানেও এরকম দেয়ালের সঙ্গে যে শোকেস বা আলমারি এটা তৈরি করা। এর ভিতরে কিছু জিনিস রাখা আছে। এই যে এটা হয়তো বা দড়ি পেঁচানোর জন্য ব্যবহার করতো, এটা কি জানি না। তো বাঁশের তৈরি এটা এবং এটা। এখানে আছে, এটা কি বারবিকিউ করে খাওয়ার জন্য কিছু নাকি দড়ি পেঁচানোর জন্য কিছু, একটা এক্সাক্ট বুঝতে পারতেছি না। কিছু একটা কাপড় বানানোর জন্য ব্যবহার করতো সেটা বোঝা যাচ্ছে। এখানে একটা বাক্স রাখা আছে, এটা তালা দেওয়া নেই, এটা খসানো আছে। এবং এটার ভিতরে এটা সুতো না, খুব সুন্দর একটা ঘিরানো হচ্ছে। দেখবো না যেহেতু ফাঁকা আছে, কিছু নাই। এটা দেখেন, যেটা দেখে আমার মনে হচ্ছিল যে এটা তাঁতি বা কাপড় তৈরি করে তারা। একটা যন্ত্র এবং একটা যন্ত্র। এই যন্ত্রের ওই সুতাগুলো দেখে আমার মনে হয়েছে এটা হয়তো বা তাঁতি পল্লী বা তাঁতিদের ঘর, কাপড় তৈরি করে যারা। এখানে অনেক জিনিস রাখা আছে, এগুলো আমি বুঝতে পারতেছি নাকি, দেখে ভালো লাগতেছে। একটা আছে সরকা টাইপের যেখানে দড়ি পেঁচায় ঘুরায়, এটা মনে হয় সেটা। এটা হচ্ছে আধুনিক জামানার ময়লা পরিষ্কার করার জন্য। নিচের এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, বারান্দা আছে এখানে। আর উপরে একই স্ট্রাকচার, একই কাঠ, ডিজাইন হয়তো বা চেঞ্জ, কিন্তু আচ্ছা দেখি।